জ্বর সর্দিতে কম তেল মশলা দিয়ে বানানো গরম চিকেন স্যুপ কিন্তু দারুণ লাগে। চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমে কড়াইতে অলিভ অয়েল বা সাদা তেল গরম করে নিয়ে নিন। এবার তেজপাতা আর গোটা গরম মশলা ও গোটা গোলমরিচ ফোড়ন হিসেবে দিয়ে দিন। যখন মশলার গন্ধ বের হতে শুরু হবে, কড়াইতে এই মাংসের টুকরোগুলো ছেড়ে দিন। মাংস একটু ভেজে নিলে স্যুপের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। এই সময় টুকরোগুলো নাড়াচাড়া একদম করবেন না। একদিক লাল হয়ে গেলে এবারে মাংসটা উল্টে দিয়ে আবার একটুখানি রেখে দিন। দুদিক ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ নরম করার জন্য অল্প নুন, পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে আদা রসুন বাটা দিতে হবে। এখানে আপনি চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এবার অর্ধেক করে কাটা আলু ও মাশরুম দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখানে এই সময় হলুদ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আগে থেকে কেটে রাখা আনাজও এই সময়তে দিয়ে দেবো। আমি এখানে দিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, ব্রোকলি আর ভুট্টা। একটু নাড়াচাড়া করে কুকারে বসিয়ে দিলাম। প্রয়োজন মতো জল ও জলে গোলা কর্নফ্লাওয়ার দিলাম। এখন এই জলটাকে একটুখানি ফোটাতে হবে, যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার মিশিয়েছি। এখন দিয়ে দিন পার্সলে পাতা, অরিগ্যানো ও রোজমেরি, যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আপনি চাইলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন। জলটা ভালো করে ফুটে উঠলে তাতে বাটার দিয়ে কুকারের ঢাকা আটকে দেব। একটা সিটি পড়লে গ্যাস বন্ধ করে দিন। আনাজ তাতেই সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না ঢাকা নিজে থেকে খোলে ততক্ষণ অবধি অপেক্ষা করুন। একবার মিশিয়ে নিন ভালো করে। মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। পাউরুটি টোস্টের সাথে কিন্তু খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।